গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। সকাল থেকে ব্লগটা শুরু করার টাইমই পাইনি, সত্যিতে একদমই সময় পাইনি। তো ওই জন্য ভাবলাম থাক, দুপুর থেকে আরম্ভ করব। তো একেবারে স্নান টান সেরে দেখো একটু সেজে গুজে আসলাম। শাড়িটা পরিনি, শাড়িটা কিছুক্ষণ পরে পরবো, এখন নাইটি পরাই আছি। আর শাড়ি বের করে রেখেছি, এর দেখো এই যে শাড়িটা আমার বের করাই আছে। শাড়িটা একটু পরে পরবো, কারণ আজকে দুপুরে আইবুড়ো ভাত আছে আর বিকালে গঙ্গা নিমন্ত্রণ আছে। তো ভাবলাম আইবুড়ো ভাতের জন্য এই শাড়িটা পরে নিই, আবার গঙ্গা নিমন্ত্রণের জন্য আরেক অন্য শাড়ি আছে, ওটা পরবো। তো শাড়িটা পরে নিই, শাড়িটা কিছুক্ষণ পরে পরবো, এখন পরবো না। কিন্তু দেখো একটু একটু সেজেছি আর কি, পুরোপুরি সাজিনি, কাজের ভিতর কিছুই লাগাইনি, শুধু একটু ওই কানেরটা পরলাম। দেখলাম কানেরটা পরে, এটা একদমই নতুন, মানে কেনা ছিল, পরাই হয়নি। তো কানেরটা পরলাম নতুন একদম। দেখো তো কানেরটা কেমন লাগছে আমার মুখে, ভালো লাগছে কি না কমেন্টে বলো কিন্তু, ভালো লাগছে কি না। আর এই যে মঙ্গলসূত্রটা কিনেছিলাম যে, তো কালকে তো পরেছিলাম, তো আজকে একটু ভালো করে দেখালাম। দেখো তো, তো দেখো তো লকেটটার মঙ্গলসূত্রটা কেমন লাগছে আমার মধ্যে। কালকে তো তোমাদেরকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছিলাম, তো যাই হোক আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করে নিলাম। আর এদিকে দেখো আমার তিনোটা এখানেই আছে, এই যে বিছনার মধ্যে। আর ওদের স্নান টান সবে হয়ে গেছে, ওরা পুরো রেডি ফ্রেশ হয়ে গেছে। আর দেওরার যা নেই, ওরা একটু বাইরে গেছে, তো কোথাও গেছে। তো হয়ে গেল আধা ঘন্টার মতন হয়ে গেল ওরা গেছে, তো ওরা নেই। তো আমি এখন ওদেরকে নিয়েই আছি। বাকি যে যার বিয়ে সে তো রেডি হচ্ছে, মেকআপ হচ্ছে তার, তো রেডি রেডি হয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। আর আমি এখন একটু ওদের সাথে বসি, পরে আবার মানে রেডি হয়ে আসব, তো একবার শাড়ি পরে আসবো। আর এখন দাঁড়িয়ে আছি ব্যালকনির এখানে, বেশ সুন্দর রৌদ্র আসছে, রৌদ্রটা খুব সুন্দর মানে এসে হচ্ছে আর কি, ভালো লাগছে। তো চলো বন্ধুরা একটু পরে আসবো, একবারে রেডি হয়ে তারপরে আসবো। দেখো রেডি হয়ে চলে আসলাম নিচে। আর এখানে দেখো আইবুড়ো ভাতের রিচুয়ালস যা হবে আর কি, ওগুলো সব রেডি হচ্ছে। এদিকে ফটো মানে কি এটা বলে, ফটোগ্রাফাররাও চলে আসছে, সব কিছু করছে। আর আমাদের যে মানে ননদ, ও একেবারে রেডি সেডি হয়ে দেখো বসে পড়েছে। তো সবটাই রেডি হয়ে গেছে। আর এখন এই যে পিসি আর পিসা দুজন মিলে এখন আশীর্বাদটা দিয়ে দেবে, তারপরে আর কি একটু দই মুখে দেওয়া হবে, তারপরে ও খাওয়াটা আরম্ভ করবে। আর এদিকে আমি তিনজনকে নিয়ে আসছি নিচে, এসে ওদেরকে সোফাতে বসিয়ে রাখলাম, বসিয়ে রেখে তারপরে আমি আর কি ভিডিওগুলো করছি। তো চলো দেখতে থাকো তোমরা। কখন যাবো? তো বন্ধুরা দেখো রুমে চলে আসলাম। তো দুপুরবেলা প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে দিয়ে সবাই খেতে চলে গেছিলাম, আর এখনও অবধি দেওয়ার যাওয়ারা আসেনি। আর এদিকে ও মেজোজনকে খাওয়ালাম, ছোটোজনকে খাওয়ালাম, তারপরে নিজেও খেলাম। খাওয়া দাওয়া সেরে কিছুটা সময় রিলস বানালাম। তো রিলস টিলস বানিয়ে এখন আসলাম, কারণ এখন আবার কাপড় চেঞ্জ করব, তো ওই জন্য আসলাম। আর এখন অবধি বললামই ওরাও আসেনি, তো ওরা কখন আসবে কি জানিস। এদিকে আবার দেখো সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বাইকটা দেখো অন্ধকার হয়ে আসছে, তো এখন অবধি তো ওরা আসেনি। আর এদিকে তিনজন এখানেই আছে, ওরা তিনজন এখানেই শুয়ে আছিল। তো আমি ওদের সাথে একটু সময় বসেছিলাম, রিলস বানিয়ে এসে তারপরে একটু সময় বসলাম। বসার পরে দিয়ে এখন ভাবলাম না, কাপড় জামাগুলো এখন চেঞ্জ করব, একটু ফ্রেশন আপ হয়ে এসে কাপড় জামাগুলো চেঞ্জ করি, বাচ্চাদেরও কাপড় জামা চেঞ্জ করাই। তো কি হ্যাঁ, তিনজনের কথাই বললাম, তিনজন এখানেই আছে। বড়জন বলছে মা বলো তিনজন আছে, তিনজনেই বললাম। তো চলো যাই, গিয়ে কাপড় জামাগুলো একটু চেঞ্জিং করে নিই। তো কতক্ষণে দেখি ওরা আসে, এখনও তো আসে নেই, কখন আসবে কি জানি। মানে বাজার তো, বিয়ের বাজার তো স্বাভাবিক একটু তো লেট হবেই না বলো। তো দেখা যাক কতক্ষণে আসে।
আমি যাই গিয়ে কাপড় জামাগুলো চেঞ্জ করি। তো দেখো বন্ধুরা চলে আসলাম নিচে, আর এটা হলো পিসির মানে ফ্ল্যাট। তো এখান থেকে এখন আমরা বেরোবো গঙ্গা নিমন্ত্রণের জন্য। এদিকে দেখো যাও চলে আসছিলো, তো ও রেডি হয়ে গেলো আর দুজন একসাথে নেমে আসলাম। আর এদিকে বাজনাও বাজছে, কারণ একটু পরেই সবাই বেরিয়ে এসেছিলো। তোমরাও দেখবে পুরোটা।
আছো আছো গিরাগুলা টিপা দে গিরাগুলা একদম হালকা তাও কোনটা টিপা দিলে উঠে যাবে ব্যথা পাবে না হ্যাঁ ওই জায়গাটা এই বুড়াঙ্গুলা ওই জায়গাটা হাত ঠিক কত পাবে না একা একদম আঠু হ্যাঁ মেশোটা আশীর্বাদ করতে কান্দে না এখন কান্দে না এখন কান্দে না এখন কান্দে না এখন কান্দতে হয় না এখন কান্দতে হয় না তো সকাল সময় কান্দে না কান্দবি না হ্যাঁ স্যান্ডেল পরে থাক আর এটা কাটু কান্দবি না এখন কান্দতে হয় না সব সেরে চলে আসলাম, দেখো বিছনায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো আমরা চলে আসলাম। আর এদিকে সব বাচ্চা আর এই যে যা সবাই বিছনায়। আর এখন তো সবাই চলে আসলাম, আর এ খাওয়া মানে একেবারে খাওয়া দাওয়া সেরেই চলে আসলাম। এসে তারপরে জামা কাপড়গুলো সব চেঞ্জ করলাম, করে হাত মুখ ধুয়ে সবাই বিছনায় উঠে গেছে, শুধু আমি বাকি আছি। আমি যাব, মানে গেছিলো একজন কেউ বাথরুমে, তো ওই জন্য আমি যাইনি। তো বেরোলে পরে আমি যাব, গিয়ে তারপরে এসে তারপরে বাস একদম ঘুমাবো। আর এখন প্রায় 11টার মতন বাজছে, তো এখনও অনেকেই বাকি আছে, খাওয়া হয়নি অনেকেরই। তো সবাই একজন করে বসছে সবাই, তো আমাদেরই হয়ে গেছিলো, তো আমরা ওই জন্য চলে আসলাম। আর উপর নিচ করতে করতে পুরো পা ব্যথা করছে, পুরো পা ব্যথা হচ্ছে, একদম এখানে পা ব্যথা হচ্ছে, সবার পা ব্যথা হচ্ছে। তো চলো এখন একটু ঘুমাই, আবার তো সকালবেলা উঠবো, কালকে তো বিয়েই। তো চলো কালকে আবার দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজ থেকে আবার কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।